নমস্কার, শুভ সন্ধ্যা। আজ একটা ঘটনা বলতে এলাম তোমাদের সকল বন্ধু বান্ধব, আমার প্রিয়জনকে। ঘটনাটা তোমরা হয়তো কিছুটা আইডিয়া করেছো। আমি কাশ্মীর বেড়াতে গেছিলাম, ফিরেছি পরশু রাতে। তাই একটা দিন রেস্ট নিয়ে এই ঘটনাটা তোমাদের আমি শেয়ার করছি। আমরা জম্মুতে নেমেছিলাম, একটি ট্যুরিস্ট গ্রুপের সঙ্গে গেছিলাম। আমরা যখন জম্মু থেকে নামার পর সেই ট্যুরিস্ট কোম্পানি তাদের ট্রাভেলার বাস ছিল আমাদের গ্রুপটার ৪৫ জনকে তারা নিয়ে গেল শ্রীনগরে একটি হোটেলে। আমরা যখন শ্রীনগর গিয়ে পৌঁছলাম, শুরু হলো রামধনু হরর চ্যানেলে এক বিভীষিকাময় রাতের এক ভয়ের ঘটনা। সত্যি এক ভয়ের ঘটনা, যা শুনলে তোমারও বুকের রক্ত হিম হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, বরফের স্রোতে জমে যাবে। এতটা আমরা ভয় খেয়ে গেছিলাম। সেই রাতে হোটেলটির নাম আমরা বললাম না। সেই গ্রুপ নাকি মাঝে মাঝে ওই হোটেলটাই শ্রীনগরে গিয়ে ওঠে যতবারই তারা কাশ্মীর ট্যুর করে। শ্রীনগর থেকে আমাদের প্যাকেজ ছিল গুলমার্গ, সোনমার্গ, পাহেলগাঁও এবং বিভিন্ন জায়গায় ভ্যালিগুলো দেখানো ছিল, বেতাব ভ্যালি এসব দেখানো ছিল। যা পরবর্তীকালে অত্যাধিক বরফ আর ধসের জন্য আমরা পেহেলগাঁওতে গিয়ে সেগুলো দেখতে পেলাম না। যাকগে, যে কথায় ফিরে আসছি আবার। আমরা শ্রীনগরে যখন গিয়ে পৌঁছলাম তখন বাজে দুপুর গড়িয়ে সন্ধে হবে। সেই সময় আমাদের ওনারা টিফিন দিল। টিফিন দেওয়ার পর আমরা শ্রীনগরে আমাদের ট্রাভেল বাস হোটেলের মধ্যে ঢুকে গেল। যেসব রিজার্ভ করা ছিল আমাদের 3টে ট্রাভেলার বাস, ভেতরে ঢুকে গিয়ে স্ট্যান্ড হয়ে গেল। আমরা এবার চিন্তা করলাম এই সন্ধ্যেটা ফাঁকা যাবে, তাই 2টো অটো রিজার্ভ করলাম। মার্কেটটা ঘুরবো, ডাল লেকটা ঘুরবো। সেই সন্ধেবেলায় যখন ডাল লেকে ঘুরতে গেছি, আমার রুম নাম্বার ছিল 101 এবং আমার আরেক বন্ধু, তার বউ, তার পরিবার ছিল, তারা 102, 105 এইভাবে তাদের ফ্যামিলি ডিভাইড করা ছিল, ভাগ করা ছিল। মানে এক একটা রুমে 2 জন করে থাকবার পারমিশন। আমি আর আমার ওয়াইফ ছিলাম 101-এ। 102-তেও আমার সেই বন্ধু, তার বউও ছিল। যথারীতি আমরা মার্কেট ঘুরে যখন সন্ধেবেলায় ফিরে এসছি, রাত্রিবেলা ডিনার করব, তখনকার সেই বাড়ির হোটেলের পরিবেশের কিছুটা অংশ, কিছুটা ক্লিপ তোমাদের আমি দেখাবো। দেখতে থেকো। দেখার পর গল্পটা আবার শুরু। ঠিক আছে, শোনো। রাত তখন খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচণ্ড স্নোফলস হচ্ছে, অন্ধকার ঘনিয়ে এসছে। হট করে কারেন্টটা চলে গেল। শ্রীনগরে মাঝে মাঝে লোডশেডিং হয়ে যাচ্ছে। কারেন্ট চলে যায় নাকি হামেশাই। রাত্রি যখন 11:30, 11:15 বাজে, হট করে কারেন্টটা এলো। আসার পর আমাদের 101, 102 লাইট জ্বলল না। কি অস্বাভাবিক ব্যাপার! পুরো হোটেলটায় লাইট জ্বলছে, রুমগুলোয়, সবার রুমে। আমাদের 101, 102 আর কিছুতেই জ্বলছে না। রাত্রিবেলায় কর্তৃপক্ষ, ম্যানেজার তার ইলেকট্রিশিয়ানকে ডাক করালো। অনেক চেষ্টা করেও একবার আলোটা এলো, যেন আলোটা ছাড়াক করে
ফট করে একটা আওয়াজ হলো, একটা বাল্ব কেটে গেল, কিছুতেই জ্বলল না 102 নম্বরের আলোটা। অনেক চেষ্টার পর আলো তো কিছুতেই জ্বলল না, প্রচণ্ড ঠান্ডা বরফের মতো। আমি আমার ওয়াইফ 101-এ শুয়ে পড়লাম লেপ মুড়ি দিয়ে। হঠাৎ 102 তো সেই আমার বন্ধুর ওয়াইফও শুয়ে পড়েছে। হঠাৎ রাত্রিবেলায় 102-তে শুনছি বাথরুমের ভেতর থেকে একটা কান্নার শব্দ। কে কাঁদছে? রাত্রি তখন 1টা-1:30 হবে। পিন পড়ার শব্দ নেই, আকাশ ঘনবত একদম অন্ধকার, তার মধ্যে স্নোফলস হয়ে চলেছে, বরফে ট্রাভেলার বাসগুলো ঢেকে গেছে, মাঠের সামনেটায় বরফে আস্তে আস্তে গাছগুলো ঢেকে যাচ্ছে। সেই দৃশ্যটা তোমাদের আমরা ক্লিপে দেখিয়ে দেব। এবার হঠাৎ কান্নার শব্দ। আমার বন্ধুর বউ বন্ধুকে বলল, এই ওঠো না, দেখো তো কে কাঁদছে মনে হচ্ছে। কোথা থেকে কাঁদছে? কান পাতো। বললে হ্যাঁ তো, কান্নাটা যেন আসছে বাথরুমের ভেতর থেকে। হঠাৎ ও উঠে হাতড়াতে যেইটুকু ওই জানলা দিয়ে বাইরের আলো ঢুকছিল, সেই আলোতে বাথরুমে গিয়ে দেখলো দরজাটা খুললো, কান্নাটা বন্ধ হয়ে গেল। তখন বাজে রাত্রি 1:45। আবার এসে শুয়েছে, আবার সেই কান্নার শব্দ, ঘাটাং করে আওয়াজ হলো। শ্রীনগরের পাখাটা চালু হয়ে গেল 102-এর। শ্রীনগরে ওই রুমে রুমে কোনো এক সময় নাকি পাখা লাগাতে হয়েছিল, এত গরম পড়েছিল হোটেলগুলোয়। কোনো হোটেলে এসি নেই, সিলিং ফ্যান লাগিয়েছে কতগুলো রুমে, এত ঠান্ডার থেকে গরম হয়েছিল বলে সেই সময়। পাখাটা রাত্রি 2টোর সময় ঘাটাং ঘাটাং আওয়াজ হতে হতে চলতে আরম্ভ হয়ে গেল। কিন্তু কোনো মতেই আলোর সুইচ, ভাবলো কারেন্ট এসছে, আলোর সুইচ দিল, আলোর সুইচ কোনোটাই জ্বলল না। পাখার সুইচ নেবানো, পাখার সুইচ চলতে আরম্ভ করে দিল। আবার পাখার সুইচ হাত দিয়ে নেবাতে চেষ্টা করলো, কিন্তু পাখার সুইচ যতই চেষ্টা করে পাখা আর নিচ্ছে না। পাখা ঘাটাং 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 করতে করতে যেন খুব জোর ঘুরতে আরম্ভ হয়ে গেল। ওর ঘরে টেবিলের ওপর কিছু জামা কাপড়, ওই সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম মার্কেটিংয়ে, কিছু ছেড়ে রেখেছিল চেয়ার টেবিলের ওপর, কিছু আগোছাড়া ঘর। হঠাৎ দেখছি জামা কাপড়গুলো হাওয়ার এত স্রোত উড়িয়ে নিয়ে গিয়ে মেঝেতে ফেলে দিচ্ছে, মানে কেউ যেন ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। হঠাৎ দরজাটা খটখট খটখট করে আওয়াজ, দুজনে হুড়মুড়িয়ে করে উঠেছে। সেম দৃশ্য, আমার ঘরের দরজাটা সেই সময় একই আওয়াজ, খটখট খটখট করে। আমরা ধর্মর করে উঠে পড়েছি, আমরা কিন্তু কান্নার শব্দটা পাইনি। রাত্রি 2:20, একই সময় দুজনের ঘড়িতে 2:20 দরজার শব্দ। খানিকক্ষণ পর আমি উঠে হোটেলে দরজাটার কাছে, আমার বেডরুমের দরজাটার কাছে গিয়ে দরজাটা খুলেছে, খুলে দেখি বাইরে কেউ নেই, লনটা ফাঁকা। ও আমার ওই বন্ধু দরজাটা খুলেছে, খুলেও সেই সময় আমরা দুজনই মুখোমুখি হয়ে গেছি। বলছে কেউ যেন দরজা ধাক্কালো না রে? আমি বললাম হ্যাঁ তাই তো, আমি উঠে এসে দরজাটা খুললাম, কেউ তো নেই। বলছে যে কে জানে, হয়তো অন্য কারোর দরজা, হোটেলের তো ভাইব্রেট হয়েছে। বাইরে ক্রমাগত সেই স্নোফলস হয়েই যাচ্ছে, বরফ পড়েই চলেছে। আমরা দরজা আটকে আবার শুয়ে পড়েছি। এবার আমার রুমে একটি পুরুষের কণ্ঠ, কান্নার শব্দ। হঠাৎ আমার ঘরে 2টো চেয়ার রাখা ছিল, একটি সেন্টার টেবিল রাখা ছিল, যে সেন্টার টেবিলের ওপর আমার ঘড়ি, জামা কাপড় কিছু ছেড়ে রেখেছিলাম, জলের বোতল টোতল রেখেছিলাম। হঠাৎ দেখি জলের বোতলটা কেউ যেন ফেলে দিল। ফেলে দেওয়ার পর সেই খাবার জলের বোতলটা, বোতলের ঢাকনাটা ছিটকে খুলে গিয়ে জলটা মেঝেতে পড়ে গেল। আমরা উঠলাম, কিছুতেই লাইট জ্বলল না। এবার আমি উঠে তাকিয়ে দেখছি, জল পড়ে গেছে।
আর ওই চেয়ারটা কি যেন টেনে আমার খাটের কাছটায় নিয়ে এসছে। চেয়ারটা দেওয়ালের ধারে রাখা ছিল, সেন্টার টেবিলটা মাঝখানে রাখা ছিল, কেউ টেনে যেন আমার খাটের কাছে নিয়ে চলে এসছে। খানিকক্ষণ পর আমরা চুপচাপ, আমি আমার মিসেস চুপচাপ দেখলাম। দেখার পর আমি আমার মোবাইল থেকে আমার বন্ধুকে পাশের রুমে ফোন করলাম। আমার তখন উঠে দরজা খুলে বন্ধুকে ডাকবো আমার সেই সাহসটুকু নেই। মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি আমি সেই সময়। শুরুটা বন্ধুর ঘর, সেকেন্ড শুরুটা আমার ঘরে শুরু হলো। দাপাদাপি, জামা কাপড় ফেলে দেওয়া। চেয়ারটা যে খাটের কাছে নিয়ে এসেছিল, হট করে চেয়ারটা যেন উল্টে গেল, মানে কেউ পা দিয়ে ঠাং করে ফেলে দিল। আমি আবার আমার মিসেস, আমরা দুজনে খাটের ওপর উঠে বসলাম। বাথরুমের ভেতর থেকে সেই কান্নার শব্দটা একটা পুরুষের কান্নার শব্দ, ফুপি ফুপি কাঁদছে। কিছুতেই ঘুম হলো না। ভোর 5:30। পাহাড়ের আলোটা একটু সেদিনকে মেঘলা ছিল বলে মেঘলার মধ্যেই অন্ধকারচ্ছন্ন একটু আলোর আভা দেখা দিয়েছিল। 5:30টার সময় হুড়মুড়িয়ে আমরা উঠে পড়লাম। উঠে পড়ে পরের দিন আমাদের সোনমার্গ যাওয়ার ছিল। কি করব? এবার আমার বন্ধুকে ডাক করলাম ভোরবেলায় 5:30 পৌনে 6টার সময় দরজা ধাক্কিয়ে। ওরাও সারা রাত্রি ঘুমাতে পারেনি। ওরা বলল, কিরে ঘুমোসনি? না রে, সারা রাত্রি ঘুম হয়নি। বললো, আমার আর তোর ওর বউয়েরও, বলছে আমার বউয়েরও রাত ভর জেগে বসে আছি। বলছে এইসব ঘরের মধ্যে উল্টো পাল্টা কাণ্ড। তারপর কে কাঁদছে মনে হচ্ছে। আমি বললাম, আমার ঘরে কে? বাথরুমের মধ্যে কাঁদছিল একটা ছেলের গলা। বলছে আমার ঘরে মেয়ের গলা। যথারীতি আমরা দুজনে হাঁটতে হাঁটতে ওই হোটেলটার থেকে, নাম বললাম না হোটেলটা থেকে বেরিয়ে সামনে একটি টি স্টল ছিল। সেখানে কাওয়া বিক্রি হয়, চা। আমরা দুজন দুটো 50 টাকা করে 100 টাকা দিয়ে দুটো কাওয়া নিই। হঠাৎ আমাদের বললো, আপনারা ট্যুরিস্ট? আমরা বললাম যে হ্যাঁ। বললো, এখানে কোথায় এসছেন? আমরা বললাম এই হোটেলে। বললো, রাতে ঘুমোছিল? বললো, আপনাদের রুম নাম্বার কত? প্রথম জিজ্ঞেস করছে, আপনার এই হোটেলে উঠছেন? আমরা বললাম যে হ্যাঁ। বললো, রাতে ঘুমোছিল? আমরা বললাম যে কেন? যে না, হয়েছিল, তবে প্রথম দিন তো। যে আপনার কত রুম নম্বরে থাকেন? আমি বললাম 101। আমার বন্ধু বললো 102। বললো, ও, ঘুমিয়েছিলেন রাতে? আমি কেন বলুন তো? বললো, বলবেন না বলুন। আজ থেকে 7 বছর আগে একটি হাজব্যান্ড ওয়াইফ এসেছিল, পাশের ঘরে ছিল। আর ঠিক তার পাশের ঘরে একজন হাজব্যান্ড ওয়াইফ ছিল, তার বন্ধু, তার বন্ধুর বউ। বন্ধুর বউয়ের সঙ্গে পাশের ঘরে বন্ধুর হাজব্যান্ডের লাভ অ্যাফেয়ার ছিল। সেটা 102 নম্বরের হাজব্যান্ড জানতে পেরে যায়। জানতে পেরে যাওয়ার পর বউকে খুব সারাদিন অত্যাচার করেছে, যা তা বলেছে। বলার পর বন্ধুর বউটি 102 নম্বরে, মানে হয়তো সামান পার্সেন্ট গায়ে ফায়ে হাত ফাত দিয়েছে, নাহলে বাথরুমে খুব কান্নাকাটি করছিল। রাত্রি ঠিক 2টোর সময় বন্ধুটি বউ সুইসাইড করে পাখার সঙ্গে। আর ঠিক এই ঘরে 101-এ ও রাত্রি 2টোই করেছে, পৌনে 2টোই করেছে ছেলেটি। 101-এর যে বন্ধু, তার সঙ্গে 102-এর বন্ধুর বউয়ের সঙ্গে লাভ অ্যাফেয়ার ছিল। এবং 102-এর হাজব্যান্ড জানতো না, আর 101-এর ওয়াইফ জানতো না। এরা সকালবেলা আগের দিন জানতে পেরে যায়, শ্রীনগরে যখন মার্কেটিং করছিল, ঘোরাঘুরি করছিল, সেই সময় ধরা পড়ে যায়। এরা ঘরে
একটা অস্বাভাবিক অবস্থায় ধরা পড়ে যায়, যার জন্য দুজনেরই, এর বউ ওর হাজব্যান্ড, যাচ্ছে তাই ধরা পড়া যাওয়ার পর অশান্তি করে। রাত্রি 1:45 সময় মেয়েটি, 102-এর মেয়েটি, বন্ধুর বউ, সে সুইসাইড করে। আর রাত্রি 2টোর সময় ছেলেটি সুইসাইড করে পাখার সঙ্গে ব্লেডে। বলল পাখাটা তো অনেক উঁচুতে, বললো একটা চেয়ারের ওপর, খাটের ওপর তুলে সে গলায় ওয়াইফের সে শাড়ি দিয়ে পেঁচিয়ে সুইসাইড করে। আর 102-তে তার গলায় ওড়না দিয়ে সুইসাইড করে। সেই থেকে 101, 102-এ রাতে কেউ থাকতে পারে না। এরকমই এক বৃষ্টির রাতে ঘটনাটা ঘটেছিল। তো যারা জানে 101, 2 অনেকেই জানতে পেরে গেছে যারা এখানে, তারা এই হোটেলটা সস্তা ঠিকই, কিন্তু এখানে কেউ থাকে না 101 আর 2 নম্বর রুমে। এক সত্য ঘটনা আমরা উপলব্ধি করেছি কাশ্মীর অভিযানে, এক সত্য ভৌতিক ঘটনা। আমরা পরের দিন সোনমার্গ থেকে এসে সন্ধেবেলায় রুম চেঞ্জ করে দিলাম। ওই হোটেলেই ছিলাম। 111, 112 দুজন পাশাপাশি রুমে চলে গেলাম দোতলায়। 101, 2 ফাঁকা পড়েছিল। যদি ঘটনাটা সত্য এবং আমাদের জীবনে ঘটে গেছে কাশ্মীর অভিযানে, ভালো লাগে শেয়ার করবেন, একটা লাইক অতি অবশ্যই দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।